হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু তালান্তা কেমিস্ট্রি ক্লাস। আমি ডক্টর অভিষেক ধর। আজকে আমাদের যেটা 50 ডে ক্র্যাশ কোর্স চলছিল নিট 2023 স্পেশাল, তার ডে 25th। আমরা আজকেও ডি অ্যান্ড এফ ব্লক এলিমেন্ট, যেটা ক্লাস 12-এর চ্যাপ্টার আছে, তার ওপর কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ দেখে নেবো। আমাদের ডে 23rd এবং 24th-এও আমরা ডি অ্যান্ড এফ ব্লকের ওপর দুটো সেট এমসিকিউ করেছি। আজ ডে 25th। তো এই তিনটে সেট করলে এবং আমাদের ডিএফ ব্লকের যে নোটটা ইউটিউব চ্যানেলে, আমাদের তালান্তা ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, সেটা দেখে নিলে যে একটা বা দুটো কোয়েশ্চেন আসবে ডিএফ ব্লক থেকে নিটে, সেটা এক্স্যাক্ট কমন আসবে, দ্যাটস ফর শিওর। তো অ্যাকর্ডিংলি তোরা তৈরি করে নিস। আমরা শুরু করছি আজকের আলোচনা। তো দুটো রিয়াকশান দেওয়া আছে। প্রথমে MnO4-, সেটা অ্যাসিডিক মিডিয়ামে রিয়াকশান করছে, করে Mn2+ তৈরি করছে, আর নিউট্রাল মিডিয়ামে যখন রিয়াকশান করছে তখন MnO2 তৈরি করছে। তো বলছে দ্য ভ্যালুজ অফ কোএফিসিয়েন্টস অফ এক্স, ওয়াই, জেড অ্যান্ড ডাব্লিউ আর রেসপেক্টিভলি। তো এটা এনসিআরটির খুব কমন একটা রিয়াকশান, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো যেটা এখানে হয় MnO4-, সেটা 8H+-এর সঙ্গে রিয়াকশান করে, আর ওদিকে 5 ইলেকট্রন করে এটা তৈরি হচ্ছে। আর এদিকে MnO4- প্লাস 2H2O প্লাস ওটা 3 ইলেকট্রন হবে নিউট্রাল মিডিয়ামে, করে MnO2 প্লাস 4OH- হবে। তাহলে দ্য ভ্যালুজ অফ দ্য কোএফিসিয়েন্ট এক্স, ওয়াই, জেড অ্যান্ড ডাব্লিউ আর, ওটা তো তোর ডাব্লিউ ছিল, 4OH- হলো। তাহলে আর 8, 5, 3 অ্যান্ড 4, তার মানে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 2, অ্যাজারশন বলছে Mn2 ion is more stable than Mn3 ion while Fe3 ion is more stable than Fe2 ion. Reason বলছে both Mn2 and Fe3 ions have half-filled D subcell. তো assertion and reason are true. Reason is correct explanation of assertion. হ্যাঁ, কারণ Mn2টাও 3D5 সিস্টেম, Fe3টাও 3D5 সিস্টেম, অ্যাকর্ডিং টু হুনস রুল হাইলি স্টেবল। তো সেই জন্য অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট উইল মুভ টু কোয়েশ্চেন 3, দ্য জেনারেল মলিকুলার ফর্মুলা অফ দ্য প্রোডাক্ট অবটেইনড অন হিটিং ল্যান্থানয়েডস উইথ নাইট্রোজেন। তো নাইট্রোজেনের ক্ষেত্রে যেটা পাওয়া, নাইট্রোজেনের ভ্যালেন্সি তো জেনারেল ভ্যালেন্সি 3 হয়, এদিকে ল্যান্থানয়েডগুলোরও কমন অক্সিডেশন স্টেট 3, তার মানে LNN হবে। অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 4, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ নট কারেক্ট? LaOH3 ইজ লেস বেসিক দ্যান LuOH3। এটা ফার্স্ট অপশান বলছে, এটাই ইনকারেক্ট, কারণ এটা ল্যান্থানয়েড কন্ট্রাকশন হয় ল্যান্থানয়েড সিরিজে। লেফট টু রাইট যত মুভ করা যায় তত বেসিক স্ট্রেংথটা ডিক্রিজ করে। তার মানে LaOH3টা মোস্ট বেসিক হবে, LuOH3টা লিস্ট বেসিক হবে ল্যান্থানয়েড সিরিজে। তার মানে ফার্স্ট অপশানটাই ইনকারেক্ট আছে। নেক্সট উইল মুভ টু কোয়েশ্চেন 5, হুইচ ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট ডাইক্রোমেট আয়ন। তো এখানে ডাইক্রোমেট আয়নের কারেক্ট স্টেটমেন্ট প্রথমটা বলছে ইট হ্যাজ নাইদার CR/CR বন্ডস নর OO বন্ডস। তারপর একটা বলছে ইট হ্যাজ 1 CR/CR বন্ড অ্যান্ড 6 OO বন্ডস। ইট হ্যাজ নো CR/CR বন্ড বা 6 OO বন্ডস, আর ইট হ্যাজ 1 CR/CR বন্ড অ্যান্ড 7 CRO বন্ডস। তো এখানে ডাইক্রোমেটের স্ট্রাকচার লাইক এরকম হয় যে সিআর এরকম স্ট্রাকচার হয়। তো ইট হ্যাজ নাইদার CR/CR bonds nor OO bonds. না, এটা ভুল আছে। ইট হ্যাজ 1 CR/CR বন্ড, না ক্রোমিয়াম ক্রোমিয়াম বন্ড নেই। ইট হ্যাজ নো CR/CR বন্ড বাট হ্যাজ 6 OO bonds. It has 1 CR/CR bond
and 7 CRO bonds. এখানে অক্সিজেন অক্সিজেন ও ক্রোমিয়াম অক্সিজেন বন্ড আছে 8টা। তখন এটা সব কটা অপশানই ইনকারেক্ট আছে, কোনো অপশানই ঠিক নেই। এই স্ট্রাকচারটা এরকম, এটা জাস্ট এখান থেকে খেয়াল রাখবি। আর এখানে আর একটা ব্যাপার, এই যে সিআরও বন্ড, এটার বন্ড লেন্থটা হয় 179 পাইকোমিটার, আর এই বন্ড অ্যাঙ্গেলটা 126 ডিগ্রি মতো হয়। এই দুটো একটু খেয়াল রাখবি, এখানে সব কটা অপশানই ইনকারেক্ট আছে। নেক্সট কোয়েশ্চেন 6, chromite ore A is fused with sodium carbonate in presence of air and the product obtained is dissolved in water and filtered to obtain a yellow solution of compound B. After treatment of this yellow solution with sulfuric acid, compound C can be crystallized from the solution. When compound C is treated with KCl, orange crystals of compound D crystallized out. Identify compounds B and D. তো এখানে রিয়াকশন গুলো দেখতে হবে কি কি হচ্ছে না, এগুলো এনসিআরটিতে মেনশন আছে এই রিয়াকশানগুলো, এগুলো ভালোভাবে খেয়াল রাখবি। তোর 4FeCr2O4 reacts with 8 sodium carbonate in presence of oxygen, তাহলে এটা তৈরি হবে 8Na2CrO4 plus 2Fe2O3 plus 8CO2। তো এটা এ আর এটা বি। এবার এই 2Na2CrO4 reacts with sulfuric acid to produce Na2Cr2O7, এটা সি হলো, প্লাস Na2SO4 along with water। আর লাস্ট যেটা বলছে ওটা ওই ক্রোমিল ক্লোরাইড Na2Cr2O7 প্লাস 2KCl, সেটা করলেই পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 প্লাস 2NaCl। তাহলে Na2Cr2O7টা হলো সি। আর ডি হয়ে যাচ্ছে K2Cr2O7, এটা হয়ে যাচ্ছে ডি। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার, Na2CrO4 সোডিয়াম ক্রোমেট আর পটাশিয়াম ডাইক্রোমেট। নেক্সট উইল মুভ টু কোয়েশ্চেন 7, X plus dilute H2SO4 we are getting Y. Y is a colorless gas, colorless suffocating gas. Y plus K2SO4 plus sulfuric acid, green coloration of solution. Then X and Y are, তো এখানে যেটা হবে সেটা হচ্ছে রিয়াকশনগুলো Na2SO3 reacts with sulfuric acid to produce SO2 gas plus Na2SO4 along with water. তো এই সালফার ডাইঅক্সাইডটা কালারলেস সাফোকেটিং গ্যাস, তার মানে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 8, Mn2 প্লাস প্লাস H2O8 2 মাইনাস প্লাস 8H2O, তাহলে কি কি প্রোডাক্ট পাওয়া যায়? এখানে রিয়াকশনটা হয়, এটাও এনসিআরটিতে মেনশন করা আছে, 2Mn2 প্লাস প্লাস 5H2O8 2 মাইনাস প্লাস 8H2O গিভস 2MnO4 মাইনাস। এই রিয়াকশনগুলো ভালোভাবে খেয়াল রাখবি, খুবই ইম্পর্টেন্ট নিটের জন্য, প্লাস 10SO4 2 মাইনাস প্লাস 16H প্লাস। এটা হচ্ছে, তার মানে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 9, the atomic number of uranium is 92, the correct electronic configuration of U3 plus ion is। ইউরেনিয়াম এর ইলেকট্রনিক কনফিগারেশন যেটা, সেটা কি হচ্ছে না, রেডন
5f3, 6d1, 7s2। এবার u3 প্লাস মানে এখান থেকে দুটো, এখান থেকে একটা বেরোবে, তার মানে 5f3 থাকবে। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 10. The number of species that have more than 8 electrons in 4f subcell among gadolinium, lutetium, europium, ytterbium and tb is, এদের প্রত্যেকের অ্যাটমিক নাম্বার গিভেন। তো মোর দ্যান 8 ইলেকট্রনস কোথায় থাকবে? তো এটা দুটো হবে, তার মানে সরি তিনটে হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন 11. Which pair of the following species have the same value of spin only magnetic moment? এইটা নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন যেখানে সেম হবে দেখতে হবে। তো এইটাতে এই CrH2O হোল 6 2+, এটাতেও 4 আনপেয়ার্ড ইলেকট্রন থাকছে, 4 আনপেয়ার্ড ইলেকট্রন, এখানেও তাই থাকছে, আর দুটোই উইক ফিল্ড লিগ্যান্ড, তার মানে ওদের ম্যাগনেটিক মোমেন্টটা, স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্টটা সেম হবে। তো অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। মুভ টু question 12. Choose the correct order of basic nature of monoxide of transition metals from the following. TiO, তারপর VO, CRO, FeO। হ্যাঁ, মানে যত লেফট টু রাইট মুভ করা যায় তত সাইজ অ্যাটামের ডিক্রিজ করে, তত ইলেকট্রন বাইরে রিলিজ করার টেন্ডেন্সি কমে, তত বেসিসিটি বা লিভিস বেসিসিটি ফল ডাউন করে। তো সেই পার্সপেক্টিভে TiO টপ করবে, FeO লোয়েস্ট হবে, কারণ TiO এক্সট্রিম লেফটে আছে 3D সিরিজের যে কটা দেওয়া আছে, আর FeO এখানে যে কটা আছে তার মধ্যে এক্সট্রিম রাইটে আছে, তাই Feর সাইজ মিনিমাম, TI এর সাইজ ম্যাক্সিমাম, TiOর ইলেকট্রন ডোনেশনের টেন্ডেন্সি ম্যাক্সিমাম, সো TiO ইজ মোস্ট বেসিক। 12A ইজ দ্য কারেক্ট আনসার। We'll move to question 13. Acidic oxides of transition metals are vanadium pentoxide, acidic oxide of course CrO3, acidic oxide Mn2O7, এটাও অ্যাসিডিক অক্সাইড, এরা হাই অক্সিডেশন স্টেটে রয়েছে, তার মানে 13A হবে। নেক্সট 14. At what pH Cr2O7 2- changes to CrO4 2-? আর হাই পিএইচে হয় বেসিক কন্ডিশনে, খেয়াল রাখবি pH 12 হয়। Option B is the correct answer. Next question 15. How many moles of potassium dichromate can be reduced by 1 mole of Sn2+ ion? তো এখানে যেটা রিয়াকশন হয়, Cr2O7 2- reacts with 3Sn2+ plus 14H+ to produce 2Cr3+ plus 3Sn4+ plus 7H2O. তো 3 moles Sn2+ reduces 1 mole of Cr2O7 2-, তাহলে 1 mole of Sn2+ reduces 1/3 mole of Cr2O7 2-. So option B is the correct answer. Next question 16. Identify A and B in the following reaction. CrO3 plus H2O, it obviously gives, এটাও এনসিআরটিতে বলা আছে, H2Cr2O7. When it is treated in basic condition, it will further form CrO4 2-, chromate ion. So option A is the correct answer. Next question 17. Blueprint of a building plan can be done by FeCl3 and K4FeCN whole 6. রিয়াকশন যেটা হয় সেটা কি হয়, KFe FeCN whole 6 plus 3KCl. Next question 18. What happens when hydrogen peroxide is added to acidic solution of potassium dichromate? Deep blue violet parchromic acid test is, parchromic acid is formed. This is also mentioned in NCERT. Option C is the correct answer.
deep blue violet colored compound of CrO, O2 whole 2, this parachromic acid CrO5 basically is formed. Option C is the correct answer. Next question 19. For the preparation of KMNO4 from K2MNO4, which of the following reagent is the best? KMNO4 from K2MNO4, K2MNO4 should be oxidized to KMNO4, so a strong oxidizing agent is needed. Cl2 is a strong oxidizing agent. Here Cl2 is used as the oxidizing agent. Next question 20. Which of the following sequence is correct about ionic radii? Lanthanum, cerium, promethium, yes, 20B is the correct answer. Okay, that's all for today's session. Thank you for watching. Hope you have learned some new information, new logic about these D and F block elements. Don't forget to like and share the video with your friends, the people who are first today in our channel. Don't forget to subscribe our channel to get updated in science with each passing day. Thanks for sharing video. Thanks for sharing good words about Talanta. See you next.